গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 16ই ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সেই সঙ্গে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসটা শেয়ার করে দিও, যাতে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সেই সঙ্গে নিত্য নতুন অনেক সাম্প্রতিক ঘটনা সম্পর্কে তারা ওয়াকিবহাল হবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন রাজ্যের দল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইন দাভোস এ অংশগ্রহণ করবে? এটা হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইন দাভোসে অংশগ্রহণ করবে। এই উত্তরপ্রদেশ সম্পর্কে আমরা স্ট্যাটিক জিকে আকারে জেনে নিতে পারি। এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল হলেন আনন্দীবেন প্যাটেল। এবং উত্তরপ্রদেশের রাজধানী লখনউ। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে আকার এবং কারেন্ট অ্যাফেয়ার্স আকার আমরা জেনে নেব। সম্প্রতি উত্তরপ্রদেশে গাঙ্গেয় ডলফিনকে জাতীয় জলজ প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ডোপিং করার কারণে 2 বছরের জন্য ব্যান হলেন কোন ফুটবলার? ভিকনেস। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স, যে ডোপিং করার কারণে 2 বছরের জন্য ব্যান হলেন কেরালার ফুটবলার ভিকনেস। তাহলে ইনি ভিকনেস কি? কেরালার ফুটবলার একজন। ইনি ডোপিং করার জন্য 2 বছরের জন্য ব্যান করা হলো তাকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে সামাভেদা অফ নিউ ইন্ডিয়া নামে বইটি প্রকাশ করেছেন? এর উত্তর হবে রামনাথ কোবিন্দ। এই রামনাথ কোবিন্দ সমভেদা অফ নিউ ইন্ডিয়া নামে এই বইটি প্রকাশ করেছেন। নেক্সট, সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের আমা ব্যাংক স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এর উত্তর হবে উড়িষ্যা। এই ওড়িশা রাজ্য সরকার সম্প্রতি গ্রাম পঞ্চায়েতে আমা ব্যাংক স্কিম লঞ্চ করেছে। সেই সঙ্গে উড়িষ্যার স্ট্যাটিক জিকে আকারে আমরা জেনে নেব উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি? উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম নবীন পট্টনায়ক। এবং ওড়িশার রাজ্যপালের নাম কি? গণেশ লাল। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? এর উত্তর হবে দুবাইতে। এই দুবাইতে বিশ্বের বৃহত্তম কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন ব্যাংক ব্যাংক অফ দি ইয়ার 2023 শিরোপা পেল? এর উত্তর হবে ফেডারেল ব্যাংক। এই ফেডারেল ব্যাংক ব্যাংক অফ দি ইয়ার 2023 জন্য শিরোপা পেয়েছে। এই ফেডারেল ব্যাংকের প্রতিষ্ঠাতা হয়েছিল কত সালে? 1931। এবং এর প্রতিষ্ঠাতাকে কে.পি. হরমিন্স। প্রতিষ্ঠা হয়েছিল 1931 সালে এবং এর প্রতিষ্ঠাতা কে.পি. হরমিন্স। এবং এর সদর কোথায় বা হেডকোয়ার্টার, যেটা সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় না? কোচি, কেরালা। কেরালার কোচি। কেরালার কোচি হলো এর সদর দপ্তর। নেক্সট প্রশ্ন, থার্ড রেনবো লিটারেচার ফেস্টিভ্যাল শুরু হলো কোথায়? এর উত্তর হবে নিউ দিল্লিতে। এই নিউ দিল্লিতে থার্ড রেনবো লিটারেচার ফেস্টিভ্যাল শুরু হয়েছে। নেক্সট, ওয়ার্ল্ড ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 হোস্ট করবে কে? এর উত্তর হবে চীনের নিগবো শহর। এই চীনের নিগবো শহর ওয়ার্ল্ড ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 হোস্ট করবে। এই চীনের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে আকারে আমরা জেনে নেব চীনের রাজধানী কি? চীনের রাজধানী বেজিং। এবং চীনের মুদ্রা কি? রেনমিপি। নেক্সট প্রশ্ন, প্রেমচাঁদ ফেলোশিপ 2023 পেলেন কোন লেখক? এর উত্তর হবে ভুটানের লেখক তেসরিং তাসি। এই তেসরিং তাসি প্রেমচাঁদ ফেলোশিপ 2023 এই পুরস্কারটি পেয়েছেন। নেক্সট প্রশ্ন, কোন জেলা প্রশাসন সম্প্রতি শুচিতোয়া
থোরাম প্রজেক্ট লঞ্চ করেছে? এর উত্তর হবে কোঝিকড়। কেরালার কোঝিকড় শহরটি সম্প্রতি সুচিদেওয়া থেরাম প্রজেক্টটি লঞ্চ করেছে। এই প্রজেক্টটা কি? এই প্রজেক্টটা হলো জেলায় উপকূলীয় অঞ্চলগুলিকে প্লাস্টিক ও আবর্জনা মুক্ত রাখার জন্য এই প্রকল্পটি লঞ্চ করেছে কেরালার কোঝিকড় জেলা প্রশাসন। তাহলে এর গুরুত্বপূর্ণ হচ্ছে আবর্জনা ও প্লাস্টিক মুক্ত রাখার জন্য এই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে। এই ছিল আজকের দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম প্রতিদিন 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দেশের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে দিও। তাহলে এখানে যখন যে ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত।